আসসালামু আলাইকুম। ইমানি পরশ টাচ অফ ফেথের আজকের পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় শ্রোতা, লজিক্যাল রায়ান অডিও বুকের প্রথম 8টি পর্বে আপনারা একটি ভিন্ন কণ্ঠ শুনেছেন, কিন্তু 9 নম্বর পর্ব থেকে আমরা একটি বিশেষ পরিবর্তন এনেছি। এখন থেকে এই বইটির প্রতিটি পরত, প্রতিটি যুক্তি এবং প্রতিটি আবেগ আপনারা শুনতে পাবেন সরাসরি আমার অর্থাৎ লেখকের নিজের কণ্ঠে। আমি মোহাম্মদ বিপুল হোসেন আপনাদের সাথে থাকব এই যাত্রার বাকিটা পথ জুড়ে। আজ আমরা জানব ইসলাম কি আসলেও তলোয়ারের মুখে ছড়িয়েছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প। চলুন শুরু করা যাক আজকের 10ম পাঠ। সেদিন রায়ানের কাণ্ড দেখে আমার রীতিমতো ভিড়মি খাওয়ার দশা। ড্রয়িং রুমের মেঝেতে রায়ান একটা বড় ম্যাপ বিছিয়ে রেখেছে। ম্যাপটা দুনিয়ার, তার উপর ছোট ছোট অনেকগুলো খেলনা, তলোয়ার আর প্লাস্টিকের কিছু গোলাপ ফুল ছড়িয়ে ছিটিয়ে রাখা। রায়ান খুব মনোযোগ দিয়ে একটা কম্পাস আর রোলার দিয়ে ম্যাপের ওপর কি যেন মাপছে। আমি ঘরে ঢুকে বললাম, কিরে রায়ান, আবার কোনো যুদ্ধের প্ল্যান করছিস? ছোটবেলার মতো কি সোলজার যার খেলবি নাকি? রায়ান মুখ না তুলেই বলল, যুদ্ধের না রে আরিফ, আমি আসলে ব্লাড গ্রুপের ক্যালকুলেশন করছি। আমি তো আকাশ থেকে পড়লাম, ম্যাপের ওপর প্লাস্টিকের তলোয়ার দিয়ে ব্লাড গ্রুপ চেক। তোর কি আসলেই মাথা ঠিক আছে? ঠিক সেই মুহূর্তে আমাদের সাথে যোগ দিল অভিজিৎ। অভিজিৎ আমাদের এলাকার বড় ভাই, বর্তমানে ইতিহাসের ওপর পিএইচডি করছেন। তিনি এসে রায়ানের এই রণসজ্জা দেখে বাঁকা হাসলেন। অভিজিৎদা বললেন, রায়ান, এই তলোয়ারগুলো দিয়েই তো তোদের ইতিহাসের পাতা ভরা, তাই না? জবরদস্তি করে তলোয়ারের মুখে মানুষকে ইসলামে আনা হয়েছে, আর আজ তুই ম্যাপের ওপর সেগুলো সাজিয়ে রেখেছিস। ব্যাপারটা বেশ আইরনিক। রায়ান আবার উঠে দাঁড়ালো ও অভিজিৎদার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিল। রায়ান বলল, দাদা, আপনি যেহেতু ইতিহাসের মানুষ, আপনিই তো ভালো বলতে পারবেন। আচ্ছা, এই যে আমি ম্যাপের ওপর তলোয়ারগুলো রেখেছি, আপনি কি বলতে পারেন ইন্দোনেশিয়া বা মালয়েশিয়াতে কোন মুসলিম সেনাপতি গিয়ে যুদ্ধ করে দেশগুলো জয় করেছিল? অভিজিৎ একটু থমকে গেলেন। না, ওসব জায়গায় তো বড় কোনো যুদ্ধের কথা ইতিহাসে ওভাবে নেই। রায়ান উত্তর দিল, ঠিক, পৃথিবীর সবচাইতে বড় মুসলিম দেশ হলো ইন্দোনেশিয়া, অথচ সেখানে কোনো মুসলিম সেনাবাহিনী কোনোদিন পাই রাখেনি। সেখানে গিয়েছিল মুসলিম ব্যবসায়ীরা। তাদের সততাততা আর চরিত্র দেখে মানুষ ইসলাম কবুল করেছিল। এখন দাদা, আমি যদি বলি তলোয়ার দিয়ে ইসলাম ছড়িয়েছে, তবে এই বিশাল দেশটা কিভাবে মুসলিম হলো? অভিজিৎ দা কফির মগে চুমুক দিয়ে বললেন, কিন্তু রায়ান, মিডল ইস্ট বা ইন্ডিয়াতে তো যুদ্ধ হয়েছে। মোহাম্মদ বিন কাসিম বা সুলতান মাহমুদরা কি তলোয়ার ছাড়াই এসেছিলেন? রায়ান বলল, দাদা, এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যুদ্ধ হয়েছে দেশ জয়ের জন্য, ধর্ম পরিবর্তনের জন্য নয়। তলোয়ার দিয়ে জমি দখল করা যায়, কিন্তু মানুষের কলিজা দখল করা যায় না। আপনি কি বলতে পারেন 800 বছর মুসলিমরা ভারতবর্ষ শাসন করার পর কেন এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ রয়ে গেল? যদি জোর করে ধর্মান্তরিত করা হতো, তবে কি একটাও অমুসলিম এখানে বেঁচে থাকার কথা ছিল? অথচ আপনি স্পেনের দিকে তাকান, সেখানে মুসলিমরা পরাজিত হওয়ার পর তলোয়ার আর আগুনের মুখে একজন মুসলিমকেও অবশিষ্ট রাখা হয়নি। একে বলে জবরদস্তি। অভিজিৎ দা এবার ম্যাপের ওপর রাখা প্লাস্টিকের গোলাপ ফুলগুলোর দিকে তাকালেন। রায়ান এবার শান্ত গলায় বলল, দাদা, এই তলোয়ারগুলো হলো সেই জরাজীর্ণ রাষ্ট্র ব্যবস্থা ভাঙার প্রতীক, যা মানুষকে দাসের মতো খাটিয়ে মারত। আর এই গোলাপগুলো হলো ইসলামী আদর্শ। তলোয়ার শুধু কাটা পরিষ্কার করেছে, আর গোলাপের ঘ্রাণে মানুষ নিজের ইচ্ছায় ইসলামের বাগানে এসেছে। তলোয়ার যদি ইসলাম প্রচারের হাতিয়ার হতো, তবে আজ আরব দেশের কোনায় লাখ লাখ খ্রিস্টান বা ইহুদি পরিবার বংশ পরম্পরায় বাস করত না। তারা তো মুসলিম শাসনের অধীনেই নিরাপদ ছিল। অভিজিৎ দা এবার রায়ানের কম্পাসটার দিকে ইশারা করে বললেন, তোর যুক্তিগুলো তো বেশ সলিড রায়ান। জোর করে ধর্ম হয় না, এটা তো সাইকোলজিক্যাল ফ্যাক্ট। রায়ান বলল, একদম দাদা, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে স্পষ্ট বলে দিয়েছেন, দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা আয়াত 256। ইসলাম তলোয়ার দিয়ে নয়, বরং চরিত্রের মাধুর্য দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তিই প্রকৃত মুসলিম যার জিভ ও হাত থেকে অন্য মানুষরা নিরাপদ থাকে। সহিহ বুখারী। যার আদর্শ নিরাপদ থাকার কথা বলে, সে তলোয়ার দিয়ে মানুষ কাটবে? এটা তো স্ববিরোধী কথা। অভিজিৎ দা ম্যাপের ওপর থেকে একটা প্লাস্টিকের গোলাপ তুলে নিয়ে বললেন, আমি তো শুধু ইতিহাসের সাল আর যুদ্ধের হিসাব পড়েছি রায়ান, সেই যুদ্ধের ভেতরের চরিত্রটা দেখা হয়নি। রায়ান হাসল ও ম্যাপটা গুটিয়ে রাখতে রাখতে বলল, দাদা, তলোয়ার দিয়ে মানুষ মারা যায়, কিন্তু মানুষকে বদলাতে হলে তলোয়ারটা নিজের ভেতরের অন্যায়ের বিরুদ্ধে চালাতে হয়।
আমরা যখন ঘর থেকে বের হচ্ছিলাম তখন অভিজিৎ দা হাতের গোলাপটা নাড়াচাড়া করছিলেন। হয়তো তিনি আজ এক নতুন ইতিহাসের গন্ধ পাচ্ছেন। তলোয়ার দিয়ে সীমানা বাড়ানো যায়, কিন্তু মানুষের বিশ্বাস জয় করতে লাগে ভালোবাসার আদর্শ। 10ম পর্বের এই সত্যটি আপনার কেমন লেগেছে? আপনার মতামত আমাদের কমেন্টে জানান। আমি লেখক মোহাম্মদ বিপুল হোসেন আপনাদের সাথে ছিলাম এই পুরো আলোচনায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইমানি পরশ টাচ অফ ফেইথ সাবস্ক্রাইব করুন। আর ফেসবুক বা টিকটক থেকে আমাদের সাথে যুক্ত থাকতে ফলো বাটনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফেজ।